ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের সমান ড্র করেছে ভারত। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ ড্র করে এমনিতেই হতাশ ইংল্যান্ড। তার মাঝে বিতর্কের শিকার হয়েছেন দলটির অধিনায়ক বেন স্টোক। নানা রকম মন্তব্যের মাঝে তাকে সবচেয়ে বেশি আক্রমণ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, যিনি স্টোককে স্পয়েলড কিড বলেও আখ্যা দিয়েছেন। মূলত ঘটনা ঘটে শেষ দিনে। পঞ্চম দিনের 15 ওভার বাকি থাকতে ভারতের দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। এ অবস্থায় হঠাৎ করেই খেলা থামানোর প্রস্তাব দেন স্টোকস। এগিয়ে এসে ভারতের খেলোয়াড়দের কর্মর্দনের মাধ্যমে ড্র মেনে নিতে বলেন। তবে ভারত সেই প্রস্তাব সায় না দিলে রেগে যান তিনি। এই ঘটনায় খেলার চেতনা বা স্পিরিট অফ দ্য গেম প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। সঞ্জয় মাঞ্জরেকার খোলাখুলিভাবেই স্টোকের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, শেষ পর্যন্ত যা দেখা গেছে তা হলো একটি দলের হতাশার বহিঃপ্রকাশ, যারা নিজেদের মাঠে সবসময় আধিপত্য দেখিয়ে এসেছে। বেন স্টোক স্পয়েলড কিডের মতো আচরণ করেছে। তিনি আসলেই ছোট বাচ্চার মতো আচরণ করছেন। মাঞ্জরেকার আরও বলেন, বাসবল যুগে এমন ড্র খুবই বিরল। আবহাওয়ার কোনো বাধা ছাড়াই যে ড্র হয়েছে সেটি ভারতের বিপক্ষেই প্রথম। ভারতের ব্যাটাররা যখন সেঞ্চুরির এত কাছে, তখন খেলা বন্ধ করার প্রস্তাব দিয়ে স্টোক মূলত খেলার চেতনার বিরোধী হয়ে গিয়েছে। ঘটনার সময় স্টাম্প মাইকে স্টোক, জাদেজা ও আরও কয়েকজন খেলোয়াড়ের কথোপকথন ধরা পড়ে। তখন ভারতের লিড ছিল 100-র বেশি, হাতে ছিল 6টি উইকেট। জাদেজা ও সুন্দর দুজনেই সেট হয়ে শতকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই ছিল স্বাভাবিক ও যৌক্তিক।